শীতের সবজি দিয়ে আর চিকেন দিয়ে কিন্তু এভাবে পাস্তা রান্না করলে এর স্বাদ দুর্দান্ত হবে। বাচ্চাদের দিলে কিন্তু শীতের সবজি বা চিকেন যারা খেতে চায় না তারাও কিন্তু অনায়াসেই এক নিমিষেই খেয়ে ফেলবে। আর এইটা এভাবে সস দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব দ্রুতই খেয়ে নেবে। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকের রেসিপি এখান থেকেই শুরু করছি। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব, আর সেজন্য আমি কিছুটা গরম জল তুলে দিয়েছিলাম। আর জলটা যখন ফুটতে শুরু করেছে তখন কিন্তু পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। তো পাস্তাটা সেদ্ধ করতে কিন্তু প্রায় 10 মিনিট মতো লেগে যায়, কারণ পাস্তাটা সেদ্ধ করতে একটু সময় লাগে। আর এটা সেদ্ধ হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। তো আমি এখানে সামান্য লবণ আর সামান্য সাদা তেল এখানে দিয়ে দেব। এই সাদা তেলটা দেওয়ার জন্য কিন্তু সেদ্ধ করার পরে পাস্তাগুলো খুবই সুন্দর ঝরঝরে থাকবে। সেজন্য তোমরাও চেষ্টা করবে পাস্তা কিংবা নুডলস সেদ্ধ করার সময় এরকম সামান্য সাদা তেলটা ব্যবহার করতে। তো আর একটু কিছু সময় আমি ভালো করে ফুটিয়ে নেব। আর একদমই সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এভাবে তুলে একটু হাত দিয়ে দেখে তোমরা নিয়ে নেবে। তো চলো একদম সেদ্ধ করে ফিরে আসছি। এই যে দেখো আমি কিন্তু পাস্তাগুলো সেদ্ধ করে সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে। আর এবার দেখো পাস্তাগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। এখানে সামান্য সাদা তেল দেওয়ার জন্য কিন্তু এভাবে একদমই ঝরঝরে হয়েছিল। তো এবার চলো এর সাথে কি কি ব্যবহার করব। এখানে কিন্তু আমি আদা কুচি, রসুন কুচি করে নিয়েছি। আদা কিন্তু আমি একদমই কুচি কুচি করে নিয়েছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর এই যে কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। আর এখানে একটা চিকেনের একটা পিস প্রায় 100 গ্রাম মতো ছিল, সেটা আমি কুচি করে নিয়েছি। আর এখানে দেখো শীতের সবজি ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজকলি এগুলো দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা রান্না করব। তো তোমরা এখানে চাইলে বিভিন্ন রকম সবজি আরও অনেক কিছুই এখানে অ্যাড করতে পারো। আর এখানে দেখো একটা সসের প্যাকেট নিয়ে নিয়েছি, আর একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। তো পাস্তার সাথে যদি কোনো মশলা থাকে তো সেটা ব্যবহার করো। আমি সেটা না নিয়ে আমি একটা আলাদা পাস্তা মশলা নিয়েছি। আর দেখো একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটা মুরগির ডিম অবশ্যই নিয়ে নেবে। আর সস কিন্তু এখানে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেটও লাগতে পারে। তো পরিমাণ মতো দিও। আর এবার চলো প্রথমেই সাদা তেল গরম করে আমি কিন্তু সামান্য লবণ ছিটিয়ে ডিমটা ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটা এরকম ঝুড়ো করে ভেজে নিতে বেশ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ এইভাবে ডিম ঝুড়ো করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি ডিমটা কিন্তু সামান্য তেল দিয়ে এরকম হলুদ ছাড়াই সামান্য লবণ দিয়ে ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আর এটা একদমই ভেজে আমি পাস্তার সাথেই তুলে নেব, কারণ পাস্তা আর ডিম একসাথেই প্রায় হবে। সেজন্য কিন্তু এরকম সুন্দর করে ঝুড়ো করে খুন্তি দিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। যতটা পারা যায় ঠিক ততটুকুই কিন্তু এরকম ঝুড়ো করে নিয়ে তারপরে একদমই পাস্তার উপরে ঢেলে দিয়েছিলাম। তো পাস্তার এই ডিম ভাজাটা একপাশে রেখে দিয়ে এবার চলো শীতের ওই সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। তো আবার কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এই যে দেখো যত রকম সবজি নিয়েছিলাম কুচি কুচি করে, সেগুলো সমস্তটাই কিন্তু একদমই ভেজে নেব, মানে একদমই যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম করেই ভেজে নেব। তো এখানে সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে দ্রুতই ভেজে নিতে হবে। ভাজায় না একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে কিছু সময় ঢেকে দিলে খুব দ্রুতই কিন্তু ভাজাটা হয়ে যায়। তো সেজন্য সামান্য লবণ আর হলুদ ছিটিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এই শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর বাচ্চারা কিন্তু এসব সবজি একদমই খেতে চায় না। সেজন্য এইভাবে যদি নুডলসের সাথে বা পাস্তার সাথে এরকম করে রান্না করে টিফিনে দেওয়া যায় বা সন্ধ্যার নাস্তায় দেওয়া যায়, তারা কিন্তু খুব দ্রুতই এটা খেয়ে নেয়। বিশেষ করে সসটা ব্যবহার করার জন্য বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো লবণ হলুদ দিয়ে ভাজাটা ঢেকে দিয়েছিলাম। আর এবার দেখো ভাজাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভাজাটা কিন্তু আমি আবার নামিয়ে নিয়েছি।
তোমরা চাইলে একপাশে রেখে দিয়েও কিন্তু এই চিকেনটা রান্না করে নিতে পারো। তো আমি নামিয়ে নিয়েছিলাম, আর এবার দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা একদমই গ্রেট করে নিয়েছিলাম, আর এই সামান্য ঝাল এটা কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে সামান্য ঝালের গুঁড়োটাও মাংসে দিয়ে নেব, কারণ মাংসটা একটু হালকা ঝালের গুঁড়ো দিলে ওর সাথে সুন্দর মতো মিশে যায়। যাই হোক, আমি এখানে পেঁয়াজ, রসুন, ঝাল সমস্তটা একটু লাল লাল করে ভেজে নেব। সেজন্য দেখো আমি একটুখানি অল্প জালেই ভেজে নিচ্ছি। আর এখানে চিকেনটা কিন্তু কুচি করে নিয়েছিলাম, একদমই কুচি করে নিয়েছিলাম। তোমরা যতটা পারবে একদম কুচি করে নেবে, তাহলে না বেশ ভালো লাগে, সবজির সাথেও মিশে যায়। আর পেঁয়াজের সাথে দেখো একদমই মিশে যাচ্ছে, মনে হচ্ছে যে পেঁয়াজ কুচি আর মাংস একই রকম হয়েছে। তো তোমরা তোমাদের একটু সুবিধা মতো দিয়ে নিও। আর এখানে দেখো আমি সামান্য ঝালের গুঁড়োটা একটু দিয়ে নিচ্ছি, যাতে করে মাংসের ভেতরে সুন্দর মতো ওই ঝালটা চলে যায়। আর সামান্য হলুদ দিয়ে নিচ্ছি, কারণ একদমই হলুদ ছাড়া মাংসটা দেখতে বেশ ভালো লাগে না, সাদা সাদা মতো লাগে। সেজন্য কিন্তু একটু সামান্য হলুদ আর ঝালের গুঁড়োটা দিলে এর একটা সুন্দর কালার চলে আসে। তোমরা যারা পছন্দ করো না তারা অবশ্যই না দিলেও পারো, তবে আমার কাছে একটু হলুদ হলুদ হলে বেশ ভালো লাগে। আর সেজন্য দেখো আমি সমস্তটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করিনি, সেটা হলো লবণ। আর লবণটা কিন্তু আমি এখন কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা এভাবে দিয়ে ভালো করে ভেজে নেবে। আর এ পর্যায়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এখন কিন্তু আমি 1 প্যাকেট সস এখানে দিয়ে দিচ্ছি। তো সসটা আমি এইভাবে প্যাকেটেই নিয়েছিলাম, সেটা ব্যবহার করছি। পরবর্তীতে কিন্তু আমি আবার সসটা ব্যবহার করব। তো এইভাবে মাংসটা সস দিয়ে ভাজলে মাংসগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর চলো, সমস্তটা ভাজা হয়ে গেছে, এবার পাস্তা আর ডিম ভাজিটা আমি দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এছাড়াও শীতে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর সাথে অ্যাড করব। তো এক এক করে সমস্তটা পাস্তার সাথে মিশিয়ে নিই, সেজন্য কিন্তু এভাবে দিয়ে এক এক করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। আর এবার দেখো সবজিটাও আমি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা দিতে পারো, বা মাংস আর সবজিটা একসঙ্গেও ভেজে নিতে পারো, সুবিধা মতো নিও। তবে এভাবে একবার রান্না করে বাচ্চাদের দিও, বেশ কিন্তু ওরা খুশি হয়ে একদমই খেয়ে নেবে। আর একটু সসটা বেশি করে দিলে ওরা কিন্তু খুবই পছন্দ করে, কারণ সস বাচ্চাদের একটা ফেভারিট খাবারের মতো একটা। আর এটা কিন্তু বাচ্চা কিংবা বড় এইভাবে পাস্তা রান্না করে দিলে কিন্তু সবাই খুবই খুশি হয়ে খেয়ে নেবে। আর সন্ধ্যার নাস্তা, বিকালের টিফিন যাই করো না কেন, এভাবে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। আর গাজর দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালারফুল হয়েছিল। আর এবার দেখো আমি কিন্তু সেই ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে পাস্তার সাথে যে মশলাটা দেয় সেটাও ব্যবহার করতে পারো, বা এইভাবে বাইরের মশলাটাও ব্যবহার করতে পারো। তো সেভাবে দেখো আমি দিয়ে নিয়েছিলাম। আর এবার আরও একটু সময় ভালো করে একটু 2 মিনিট মতো এভাবে নেড়ে নেব, যাতে করে মশলাটা সমস্তটার সাথে ভালো করে একদমই মিশে যায়। তো যত সময় পারো এভাবে কিন্তু একটু নাড়িয়ে নেবে, তাহলে সমস্ত জিনিসটা কিন্তু বেশ একটা কালারফুল আসবে। আর কিন্তু সমস্ত জায়গায় মশলাটা মিশে যাবে, সসটা মিশে যাবে। তো আমি এখানে কিন্তু আরেক প্যাকেট সস ব্যবহার করেছিলাম, কিন্তু ভুলবশত আমার সেটা স্কিপ হয়ে গিয়েছিল। তো আমি তোমাদের বলে দিলাম যে এই পর্যায়ে কিন্তু আরেকটা সসেস তোমরা দিয়ে দিতে পারো। তো সস প্যাকেটটা আমি তোমাদের দেখাতে পারলাম না, দুঃখিত। তবুও তোমাদের বলে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমার একদমই পাস্তাটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, লাল, হলুদ, সবুজ, মানে এইভাবে সবজি দিয়ে রান্না করলে না বেশ সুন্দর একটা কালারফুল চলে আসে। তো এইভাবে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এটা কিন্তু একটা হেলদি খাবারও বটে। তো দেখো এ পর্যায়ে আমি বাটিতে আরও কিছুটা নিয়ে নিয়েছি, আর তারপরে আরেকটু সস দিয়ে দিয়েছি। মোট মাছ এখানে কিন্তু আমি 3 প্যাকেটের মতো সস ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো ওইভাবে সস দিয়ে নিও। আর এবার দেখো একদমই খুব সুন্দর একটা লোভনীয় নাস্তা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। আর এইরকম রেসিপি যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে দিও, তাহলে যখনই নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।
আর এরকম কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে বড়দের কিংবা ছোটদের জন্য এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে দিও। দেখবে সবাই কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে আর সুন্দর একটা হেলদি নাস্তাও কিন্তু হয়ে যাবে। তো বিশেষ করে ব্রেকফাস্টে কিন্তু এটা বেশ ভালো একটা রেসিপি। আর সব মিলিয়ে খুব ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো।